নমস্কার। এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার পর অনেকের মনে যেমন একটা স্বস্তি রয়েছে, অনেকে ভাবছে যে না, একটু কম নম্বর পেয়েছি বলে কি হচ্ছে, সুযোগ তো আমার রয়েছে স্বাভাবিকভাবেই। কারণ একবারে 26,000 থেকে সেই ভ্যাকান্সিটা তোমাদের দাঁড়িয়েছে প্রায় 40,000। কিন্তু এরকমও প্রচুর লক্ষ লক্ষ প্রার্থী থাকবে যারা এখনো মনে মনে হয়তো তারা ভাবছে যে না, আমি যদি আরেকটু প্রিপারেশন করতাম তাহলে মনে হয় আমার রেজাল্টটা আরও বেটার হতো। ঠিক আছে, কারণ ভ্যাকান্সি প্রথমে 26,000 ছিল, তারপরে এক ধাক্কায় 20,000 ভ্যাকান্সি বেড়ে গেল। আমি যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, আর যদি 4-5টা নাম্বার বেশি পেতাম, তাহলে মনে হয় আমি সিলেকশন পেয়ে যেতাম। তো এরকম বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রার্থীর মনে এখনো ঘোরাফেরা করছে। কিন্তু এরই মাঝখানে আমি এই ভিডিওটা এক কথায় বলতে গেলে মোটিভেশন ভিডিও তোমরা এক কথায় বলতে পারো। কারণ যারা মনে করছো যে আর একটু নাম্বার হলে আমার বেটার হতো, তো তাদের কাছে কিন্তু সত্যি খুব খুশির খবর রয়েছে। কারণ এসএসসি জিডি কনস্টেবলের 1.5 থেকে 2 মাসের মধ্যে আরেকটা নতুন করে ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, এবং সেখানে আনুমানিক কত শূন্যপদ থাকতে পারে সেটা তোমাদের বলছি। তো এই ভিডিওটা তোমরা প্রত্যেকের কাছে শেয়ার করবে এবং প্রত্যেকের কাছে ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হিসেবে দাঁড়াবে। তো দেখো, দুদিন আগে এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন, একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে। সেই এক্সাম ক্যালেন্ডারে তারা কিন্তু এটা নিশ্চিত করে দিয়েছিল, তোমরা প্রত্যেকে জানো এসএসসি এমটিএস, এসসি সিজিএল, এগুলো কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু অনেকটা আগে ছিল। মে মাসে ফর্ম ফিল আপ করার কথা ছিল, হওয়ার কথা ছিল এমটিএস এর, কিন্তু মে মাস, জুন মাস চলছে এবং জুন মাসের সম্ভবত 27 তারিখ থেকে তোমাদের শুরু হবে এমটিএস। ঠিক একইভাবে সিজিএলেরও কিন্তু জুন মাসের 11 তারিখে হওয়ার কথা ছিল, 24 তারিখ থেকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। কিন্তু এসএসসির যে জিডি কনস্টেবলের যে নোটিফিকেশন, তুমি ওল্ড এক্সাম ক্যালেন্ডার দেখবে সেখানেও ছিল হচ্ছে 27 আগস্ট। কিন্তু নতুন দুদিন আগে যে আমাদের এসএসসির তরফ থেকে যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল সেখানেও কিন্তু সেই তারিখের কোনোরূপ পরিবর্তন করা হয়নি, 27 আগস্ট। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল 2025, যেটার তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27 আগস্ট থেকে। যে সমস্ত প্রার্থীরা এটা মনে করছো যে আমাকে আরেকটু পেলে ভালো হতো, তারা কখন মনে করছে এবং কেন মনে করছে? প্রথমে যখন এসএসসি এই 2024-এর ভ্যাকান্সি প্রকাশ করে, সেখানে টেন্টেটিভ ভ্যাকান্সি ছিল প্রত্যেকে যেন 26,000+। তারা এক্সাম দেয়, অনলাইন এক্সাম দেয়। ঠিক আছে, দেওয়ার পর হঠাৎ করে যখন এটা প্রকাশিত হয় এসএসসির তরফ থেকে যে এই ভ্যাকান্সিটা 26,000-এর যে শূন্যপদ রয়েছে সেটা এক ধাক্কায় বেড়ে হয়ে গেছে প্রায় 46,000, তখন অনেক প্রার্থীদের মনে এটা প্রশ্ন জাগছে যে হয়তো আর একটু ভালো করে এক্সাম দিলে বা আর একটু ভালো করে পড়াশোনা করলে মনে হয় আজকে আমার একটা সুযোগ থাকতো এই চাকরিটা পাওয়ার। কিন্তু প্রত্যেকের বলবো হাল ছেড়ো না। যদি বাই চান্স তোমার এখানে মিস্টেক হয়ে যায়, পিছনে কিন্তু আর একটা এক্সাম রয়েছে 1.5 থেকে 2 মাস পর। ঠিক আছে, তার জন্য তোমাকে কিন্তু প্রস্তুত হতে হবে। এবার থেকে আমি যেটা প্ল্যান করছি, তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জিকে যে রয়েছে 20 করে কোশ্চেন থাকে, 40 নম্বর। আমি জিকে ক্লাসটা তোমাদের এবার করার চেষ্টা করব। ঠিক আছে, তো তো তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ, ভ্যাকান্সি কত থাকবে। লাস্ট ইয়ার যেটা আমরা দেখেছি 2022-এর ক্ষেত্রেও প্রথমে 24,000+ শূন্যপদ প্রকাশিত করেছিল এসএসসি। পরবর্তীকালে সেই ভ্যাকান্সিটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 50,000। ঠিক আছে, এবছরও সেম কিন্তু একই রকম হলো। প্রথমে এসএসসি 26,000 শূন্যপদ প্রকাশ করেছে এবং রিভাইজ ভ্যাকান্সিতে সেই ভ্যাকান্সিটা বেড়ে হয়েছে 46,000। হতে পারে 27 আগস্ট বা দু একদিন এদিক ওদিক হতে পারে অনলাইনে আবেদন শুরু হওয়ার। 27 আগস্ট তোমাদের যে নতুন নোটিফিকেশনটা প্রকাশিত হবে এসএসসি জিডি কনস্টেবলের, হতে পারে সেখানে দেখতে পারো 23,000 বা 24,000-এর মতো শূন্যপদ প্রকাশিত হয়েছে। তার মানে এটা ভাববে না যে 23,000 24,000 মাত্র এতটুকু শূন্যপদ। হতে পারে সেই ভ্যাকান্সিটা আরও ইনক্রিজ হতে পারে, কারণ লাস্ট 2 ইয়ার তোমরা এই বছর দেখলে 2024 এবং লাস্ট ইয়ার 2022-এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি অনেকটা বেড়েছে। তো এক্সপেক্টেড করা যায় প্রথম প্রথম এসএসসি বা সিএপিএফ এর যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু পরে আরও ইনক্রিজ করা হয়ে থাকে। ঠিক আছে, কোন পোস্টের জন্য, কোন ফোর্সের জন্য কত শূন্যপদ, এগুলো কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে থাকে। তো প্রথমত 23-24 হাজার এই শূন্যপদটা থাকলেও পরবর্তীকালে দেখা যাবে সেই শূন্যপদটা কিন্তু প্রায় 40,000 45,000-এর মতো চলে যায়। তো অবশ্যই বছর যাবে, অনেক শূন্যপদ ফাঁকা হবে বিভিন্ন ফোর্সে, বিএসএফ বলো, সিআরপিএফ বলো, আইটিবিপি বলো, এসএসবি বলো। ঠিক আছে, শূন্যপদগুলোকে অবশ্যই পূরণ করতে হবে, তার জন্য কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের বের হচ্ছে প্রতি বছর। তো
যাদের একটু কম নম্বর রয়েছে বা যারা মনে করছো আরেকটু পেলে ভালো হতো, তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ সামনে রয়েছে। তো এরকম সুবর্ণ সুযোগ কখনো মিস করা উচিত নয়। আমি মনে করি এভাবে যদি এসএসসি প্রত্যেক বছর যদি জিডি কনস্টেবলের এক্সাম নেয়, তাহলে সরকারি চাকরি পাওয়া কিন্তু প্রত্যেকটা প্রার্থীর কাছে একটা সহজ হয়ে যাবে। সত্যি সরকারি চাকরি পাওয়া তখনই সহজ হয়ে যায় যখন দেখবে যে গভর্নমেন্টের তরফ থেকে ভালো ভালো শূন্য পদ রিক্রুট করা হয়, সরকারিতে বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়ার, সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে কাজের সুযোগ থাকে, প্রচুর শূন্য পদ থাকে। তখন কিন্তু আমাদের মনে বা প্রার্থীদের মনে একটা জন্মায়। মনে করো যারা ঠিকমতো পড়াশোনা করছে না, যারা বাইরে কাজ করে খাচ্ছে, ঠিক আছে, তাদের বাধ্য হতে হচ্ছে বাইরে কাজ করতে, তো তাদেরও মনে কিন্তু একটা জিনিস জন্মাবে, যে সান্ত্বনা জিনিস জন্মাবে, না শূন্যপদ যেহেতু আসছে আমি একবার চেষ্টা করতে পারি, আমি একবার চেষ্টা করতে পারি, দুবার চেষ্টা করতে পারি, ঠিক আছে, সেই চেষ্টাতে সেই সফল হতে পারে যদি সে সেভাবে প্রিপারেশন বা প্রস্তুত নেয়। তো আমি বলবো, একটা কথাই বলবো ভিডিও শেষ করার আগে, ঠিক আছে, প্রত্যেক প্রার্থীকে যাদের জিডি কনস্টেবলের টার্গেট রয়েছে, তোমাদের গোল রয়েছে, ঠিক আছে, 170 সেন্টিমিটার হাইট লাগে এখানে এক্ষেত্রে, তো তাদের প্রত্যেকে বলবো শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে, কারণ এর এক্সামটা কিন্তু বেশি দিন নেই। তুমি দেখতে পাচ্ছ 27শে আগস্ট থেকে তোমাদের যদি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তুমি এক্ষেত্রে এটা ভালো করে লক্ষ্য করো, 27শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটা চলবে অক্টোবর মাসের 5 তারিখে, নভেম্বর ডিসেম্বর তোমরা 2 মাস পাবে, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ পরীক্ষা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো সেক্ষেত্রে নিজের প্রিপারেশন সেভাবেই তোমাকে শুরু করতে হবে। আর এর জন্যই আজকের ভিডিওটা, যারা মোটিভেশন পাচ্ছ না, যারা মনে করছো না একটা সুযোগ মনে চলে গেলো, না কোনো সুযোগ চলে যায়নি, ক্রমাগত আপডেট দিতে থাকবো, শুধু জিডি কনস্টেবলের নয়, সিআরপিএফ ট্রেসম্যান থেকে শুরু করে বিএসএফ এর হেড কনস্টেবল থেকে শুরু করে এএসআই থেকে শুরু করে সমস্ত রকমের ডিফেন্সের যত সমস্ত আপডেট রয়েছে, আইটিবিপি হেড কনস্টেবলের একটা নতুন শূন্যপদ আসবে, সেক্ষেত্রে আমি তোমাদের সামনে ভ্যাকান্সি দিব, শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমি লেটেস্ট আপডেট তোমাদের দিব। তো অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে লাগবে, এবং অবশ্যই কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে তোমাকে যুক্ত হতে হবে। চলো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।